জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে বাঁচতে চাই, স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করতে চাই। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশকে একটি সাহসী, স্বনির্ভর এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ আগামীর যে নতুন বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আর তার জন্য প্রয়োজন এই ফ্যাসিস্টদের পলায়ন শুধু নয়, ফ্যাসিজমের কবর রচনা বাংলাদেশে করতে হবে। আর ফ্যাসিজমের কবর রচনা করতে হলে আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শাপলা চত্বর সত্যিই বেদনা বিদুর এবং ইতিহাসের যে কালো অধ্যায়ের একটা জঘন্যতম দিক এখানে ফুটে উঠেছে, এটা আমরা লক্ষ্য করেছি। বর্বরতার ইতিহাসে এটা কোন জায়গায় স্থান পাবে আমরা জানি না। এটা পৃথিবীর সকল বর্বরতাকে হার মানায় বলে আমি মনে করি। শাপলা চত্বর স্মরণ করায় বালাকোটকে, শাপলা চত্বর আমাদের স্মরণ করিয়ে দেয় কারবালাকে, পৃথিবীর অনেক বিপ্লবের ইতিহাসকে স্মরণ করায়। কারণ শাপলা চত্বরের যে ইতিহাসটা তৈরি হয়েছে, সেই ঘটনাটার মধ্যে মূলত ছিল অতীতের যে ঘটনাবলীর মধ্যে দুটি ধারা, স্বৈরতন্ত্র, ফেসিবাদ এবং ইসলামের বিপরীত শক্তির যে একটা ক্ল্যাশ, দ্বন্দ্ব, এখানে সেটাই ছিল। শাপলা চত্বরের ঘটনা কেন সূত্রপাত হয়েছিল আন্দোলন, এগুলো আমরা লক্ষ্য করেছি। প্রথম যখন এই নাস্তিকরা, মোরতাদরা, ব্লগাররা বিভিন্ন লেখালেখির মধ্য দিয়ে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে ইজ্জত হরণ করার মতো লেখালেখি প্রদর্শন করছে, সেই সময় কিন্তু হেফাজত আন্দোলন তার ইমানি দায়িত্ব পালনের জন্য জেগে উঠেছিল, জাতিকে জাগিয়ে তুলেছিল। এই নাস্তিকরা তাদের লেখা কি লিখেছে, কবিতায় কি বলেছে, আমার দেশ পত্রিকা কম্পাইল করে এত চমৎকার উপস্থাপন করেছে, যে কারণে আমাদেরকে আমাদের পত্রিকার পথ দেখিয়েছে, জাগিয়েছে পুরো জাতিকে। এটা কি অস্বীকার করতে পারবে না। এবং সেই সময়ে এই পত্রিকাটি এত জনপ্রিয় হয়েছে, মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে, আগেও বহুল প্রচারিত ছিল। ওই সময় মানুষের আগ্রহ, উদ্দীপনা এত ছিল, আমি যে বাসায় স্বাভাবিক জীবন ছিল না, ঢাকাতেই পাশের বাসায় পুলিশ প্রবেশ করল, ধরে নিয়ে যাচ্ছে সেই পরিবারের 4 জন সদস্য। অপরাধ কি? তাদের কাছে আমার দেশ পত্রিকা পাওয়া গেছে। আমার পরিচয়টা অনেকেই জানেন। আমার আব্বা দেওবন্দের ফারেক। আমি এখানে আসলে আল্লামা সুলতান জং নদভীর সেদিন জানাজা এবং আমি দোয়ার মাহফিলে গিয়েছি, সেখানেও বলি এই পরিবেশে আসলে মনে হয় আমি নিজের বাড়িতে এসেছি মনে হয়। আজকে তাই আলেম পরিবার হিসেবে ইসলামাবাদী ভাই ভালো করে চেনেন, মামলক ভাই গিয়েছিলেন সেদিন, আমি থাকতে পারিনি। সেই জন্য আল্লামা শফি রহমতুল্লাহ আলাই, ওনার সাথে আমার এত ঘনিষ্ঠতা ছিল, মহাসচিব বাবনগরী সাহেব, এগুলো সব হলো আমাদের পারিবারিকভাবে দ্বীনি লাইনের সম্পর্কের কানেকশন। সে সময়েই এই মাহমুদ ভাইয়ের কম্পাইল করা বিষয়গুলো কিন্তু আমি চাচাজান ডাকতাম। আল্লামা সাহেব ইসলামাবাদী ভাই তো সাক্ষীগুলো, উনিও আমরা একসাথে কাজ করেছি। উনি শোরা ডেকে সিদ্ধান্ত নিয়েছিলেন হাটাজারি মাদ্রাসায়, সেখানে মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জোনায়েদ বাবুনগরী, তার সাথে হাটাজারির তখন পরিচালক ছিলেন মোহতেম
আব্দুল হালিম বুখারী সাহেব, পডিয়া মাদ্রাসার। হাটাজারি তো ওনারা আল্লামা শহীদ সাহেব ছিলেন। লালখান বাজারের মুফতি এজাহার সাহেব, তারপর তৈয়ব সাহেব জিরি মাদ্রাসা, বাংলাদেশের সেরা সেরা আলেম ওলামা, ঢাকার নূর হোসেন কাসিমি সাহেব, সবাই মিলে কিন্তু একত্রিত হয়ে সেদিন সিদ্ধান্ত নিলেন এই নাস্তিক্যবাদের বিরুদ্ধে ইমানি জিহাদ, ইমানি আন্দোলন করতে হবে। 6 এপ্রিল যেদিন আসেন ওরা এক মঞ্চে কিন্তু বক্তব্য রেখেছেন। সেখান থেকে ডিক্লার হইল এই লং মার্চের প্রোগ্রাম থেকেই শাপলা চত্বর বা ঢাকা অভিমুখী অবরোধটাই হলো মূল প্রোগ্রাম। সেদিন কিভাবে যে কেটেছে আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানেন। আমরা 3 মাসের জন্য আমাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছি, কারণ পুরো জাতি, আলেম ওলামা, ইসলামী শক্তি এক জায়গায় আমরা হয়ে গেলাম, সকল কাজে একে অপরে অংশীদার। আমরা 13 দফার যে কর্মসূচি ছিল, রিয়েলি এই কর্মসূচি এদেশে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চান, মানুষের ঈমান বাঁচাতে চান, তাদের সকলেরই কর্মসূচি হলো 13 দফার মধ্যে আছে। সেই 13 দফা ঘোষিত হওয়ার পরে আমাদের অন্য কোনো কার্যক্রম চলতে পারে বা চলার প্রয়োজন আছে এটাও আমরা মনে করি না। সেভাবে একাকার আমরা হয়েছি, বাংলাদেশের মানুষ এক জায়গায় হয়েছে। সেই ক্ষেত্রে শাপলা চত্বর সারা দিনের ঘটনা, সকাল 11টায় মিছিল আসার পর থেকেই কিন্তু এখানকার হত্যাকাণ্ডগুলো শুরু হয়েছে। মঞ্চের পাশে লাশ ছিল, লাশ পেয়েছে, এই কথাগুলো কিন্তু দিনের বেলার ঘটনা। পরবর্তী ঘটনা এখানে সচিত্রভাবে এসেছে। শাপলা চত্বরের শহীদদের তালিকা রচিত হয়নি, একথা যেমন সঠিক, কিন্তু জাতি এটা জানে যে সেখানে প্রায় 1000 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এটা অব্যক্ত হলো, নানা সোর্সে আমরা পেয়েছি, এবং শত শত লাশ যে গুম হয়েছে, 25টা লাশ চলে গেছে। মাহমুদ ভাই, আপনি এগুলো রেকর্ডে রাখতে পারেন, সেই মাতোয়াল এবং জুরাইনের দিকে 16টি লাশের ট্রাক চলে গেছে হলে ফিলকানায়, যেগুলো পরবর্তী সময়ে ওই জায়গায় দাফন করা হয়েছে। এই ঘটনাগুলো সাক্ষী সেখানে আমাদের কর্মীদের মধ্যে অনেকেই ছিল। এখানে আসে দলীয়ভাবে কে কত ছিল এটা বলার বিষয় না, আমরা সবাই মিলে মুসলিম উম্মাহ হিসেবে নেমেছি। সেখানে পার্লামেন্টে দাঁড়িয়ে যে নির্লজ্জভাবে শেখ হাসিনা বলল, আপনি ফুটেজ দেখেন, শাপলাপুরে কোনো ঘটনা ওইরকম ঘটে নাই, মানুষ মরে নাই, তারা জামাই লাল রং লাগিয়ে শুয়েছিল, পুলিশ ডাক দিয়ে বলে দৌড় মেরেছে, এই ঘটনা শেষ। কি জঘন্যতম মিথ্যাচার পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে পারে, তো তার পতন না হবে কার পতন হবে? আল্লাহ তাআলা দেরিতে হলো সেই শাস্তি দুনিয়াতে তাকে দিয়েছে, সামনে আরো বড় শাস্তি অপেক্ষা করছে ইনশাআল্লাহ। এদেশের এই জাতি দেখবে সেই বিচার। আমি আজকে আসলে কথা বলার যে স্বাভাবিক নিয়ম, এটা মানে খেয়ে হারে ভালো বলে এইরকম হয়ে গেছি আসলে। তো আমি যেটা বলতে চাই, শাপলার ইতিহাস কেউ মুছতে পারবে না, মুছে ফেলতে পারবে না ইনশাআল্লাহ। এই শাপলার ইতিহাস যদি মুছে ফেলা হয়, আমাদের জাতীয় জীবনের অনেক কিছুকে মুছে ফেলা হবে। কারণ এখানে আমাদের ঈমান, এখানে ইসলাম, আমাদের সভারেন্টি, আমাদের মূল্যবোধের অনেক কিছু বিষয় শাপলার সাথে জড়িত। শাপলায় নাস্তিক্যবাদ বিরোধী ইমানি